স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা। শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ভিভিআইপি ও ভিআইপির উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে কড়া বার্তা দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। রেড রোডে 1500 পুলিশ, 6টি ওয়াচ টাওয়ার, 11 বাংকার ও শহর জুড়ে 3000 অতিরিক্ত পুলিশ মোতায়েন। এইখানে আমাদের প্রতি বছরই বিভিন্ন রকম ওয়াচ টাওয়ার করা হয় এবং ওয়াচ টাওয়ারের কমান্ডো বাহিনী থাকে। তারপর যে রাস্তাগুলো এখানে আসে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনোরকম কোনো গাড়ি ঢুকে না যায়, ভুল করে চলে আসে। ওই জন্য কিন্তু আর্ম কম্পোনেন্ট থাকে। এখানে একটা বিরাট গ্যাদারিং আছে, তো চারদিকেই আমাদের কিন্তু অল রুটস লিডিং টু রেড রোড ওটা আমরা কিন্তু দেখি। স্বাধীনতা দিবসে কুচকাওয়াজকে ঘিরে নিরাপত্তার বিষয়ে এতটুকু গাফিলতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। গত এক মাসে শহরের উপকণ্ঠ থেকে পাকচর ও জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় গোয়েন্দারা ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করেছেন। ফলে সামগ্রিক পরিস্থিতিতে এবার নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি করা হচ্ছে। জানা গিয়েছে, নিরাপত্তার জন্য গোটা রেড রোডকে প্রায় 15টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে সিডি পদমর্যাদার অফিসার। নিরাপত্তার সামগ্রিক দায়িত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত কমিশনার। সঙ্গে থাকছেন 6 জন যুগ্ম কমিশনার, 20 জন ডিসি এবং 40 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। নিরাপত্তার স্বার্থে তৈরি 6টি ওয়াচ টাওয়ার এবং 11টি বাংকার। রেড রোডেই মোতায়েন 1500 জন পুলিশ কর্মী, কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং কমান্ডো বাহিনী। বৃহস্পতিবার থানা এবং ট্রাফিক গার্ডের ওসিদের মাধ্যমে ডিউটিতে থাকা সমস্ত পুলিশ কর্মীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। ডিউটিতে থাকাকালীন কোনোভাবেই মোবাইলে চোখ রাখা, ছবি কিংবা ভিডিও তোলা যাবে না। এছাড়া সমগ্র কলকাতা শহর জুড়ে অতিরিক্ত আরও 3000 পুলিশ মোতায়েন করা হবে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বিগত বছরগুলিতে দায়িত্ব পালন করার সময় অনেক পুলিশ কর্মীকে সেলফি তুলতে বা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। এবার এই প্রবণতা পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান চলাকালীন আশেপাশের মানুষজন ও দর্শকদের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ এসেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান কর্মসূচিতে গেলে সাধারণ দর্শকরা রাস্তায় নেমে পড়েন এবং পুলিশের নজরদারি কিছুটা শিথিল হয়। তবে এবার পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না এবং পুলিশের ডিউটিও এক মুহূর্তের জন্য শিথিল হবে না। শহরে 23টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে কড়া নাকা চেকিং। এছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দেবে 9টি পিসিআর ভ্যান এবং 3টি কুইক রেসপন্স টিম। শহরের নানা প্রান্তে মোট 19টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনগুলিতে 25টি পিকেট এবং একাধিক ঘিঞ্জি বাজার, শপিং মল, কালীঘাট মন্দির ও অন্যান্য 7টি ধর্মস্থান মিলিয়ে মোট 24টি পিকেট বসছে। সব মিলে নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাত থেকেই গোটা রেড রোড এলাকা সহ গোটা তিলোত্তমাকেই নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে রেড রোডে দফায় দফায় তল্লাশি চালাবে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। সাধারণ দর্শকদের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের পুলিশ কর্মীরা। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন কিছু রাস্তায় যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের হোটেলগুলিতেও চলছে তল্লাশি। বাইরে থেকে কেউ এসেছে কিনা, নাম হারিয়ে কেউ রয়েছে কিনা, সব খুঁজতে রেজিস্টার খাতা চেক করবে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখে চালানো হবে নজরদারি। সব মিলিয়ে এবারের স্বাধীনতা দিবসে বেশ সতর্ক লালবাজার। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।